আমাদের ক্লাসটা আপনার কাছে কেমন লেগেছে? এটা আসলেও এটা বলতে তো দ্বিধা নেই। আসলে আমরা তো আগে নিয়ম কানুন জানতাম না। আমরা আগে হুজুরের কাছে পড়ছি, হুজুরে যেভাবে টান দিছে তো ওটা তো একবার পড়ে গেছে। পরে দেখা যাইতে এখানে তো যেভাবে আপনারা ধরেন কিউআর কোড দিয়া আপনারা মানে একটা বই পাঠ এটাও দিয়েও পড়া যায়। তারপর আপনারা যেটা আমাদের কাছে পড়াইছেন ওটার আবার আমার আমার কাছে দিচ্ছেন। আমার যদি কোনো জায়গায় সন্দেহ হয় ওইটা দিয়ে ওইটা দেখে আমি ধরেন ওটার কারেকশন করার একটা সুযোগ ছিল। জি কিন্তু জি আমরা আগে যেটা স্যারদের কাছে পড়ছি এই সময় তো আসলে টেকনিক্যালি এত তাদের দোষ দিয়ে তো লাভ নাই, কারণ এই সময় তো এত অ্যাডভান্স ছিল না। এখন জি জি যেরকম টেকনিক্যাল অ্যাডভান্স হয়েছে, আপনারা যেমন সব মানে রেকর্ড করে আবার ওইটা রেকর্ড দিতে পারতেছেন। ওই সময় তো আসলে আমরা যে সকালবেলা যে সময় পড়ছি, আমরা যদি স্কুলে পড়ছি কিন্তু সকালবেলা আমাদের আগে মসজিদে যাইয়া নামাজ পড়ার পরে হুজুরের কাছে আমরা পড়ার পরে আমরা যাইয়া ফিরে পড়ছি। ওই সময় পড়া আর এখানকার পড়া রাত দিন তফাৎ। এটা জি জি। তাদেরও দোষ দিয়ে লাভ নাই। আসলে টেকনোলজি অনেক দিন দিন চেঞ্জ হয়েছে। আপনারা যেভাবে রেকর্ড করে যেতে পারতেছেন ওই সময় তো এটা তাদের পক্ষে সম্ভব ছিল না, মোবাইলও ছিল না অবশ্য। তো ভাইজান, আপনি আগে কি কোরআন পড়তে পারতেন? আগে পারতাম কোরআন, মাঝখানে আমি একটু হয়ে গেছিলাম, কারণ অনেকদিন ধরে চর্চা ছিল জি, না এই আপনি জন্য কোরআন থেকে কতদিন দূরে ছিলেন? এটা আমি অনেকদিনই মানে আমি তো সূরা পড়তাম, এমনি নামাজ পড়তাম। নামাজ সাধারণত আমি করতাম না, মিস করতাম না, কিন্তু কোরআন ওইভাবে আর পড়া ওইভাবে হয় না, এটা জি তো। জি জি। তো এখন আমাদের এখানে এসে আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমার কাছে মনে হচ্ছে যেমন আপনি আগে তো আমি কোনো কিছু বুঝতাম না, আপনার যে নিয়ম কানুন গুলো, যেমন মিম সাকিন তানবিন, তারপর নুন সাকিন, তারপর জি জি যেমন কোন জায়গায় আপনার একালিপ টান হবে, কোন জায়গায় হবে, অক্ষরগুলো হরফ গুলার উচ্চারণ কোথা থেকে হবে, তা আসলে জি জি আগে তো এটা আমরা জানতাম না। যেমন বিভিন্ন হরফের বিভিন্ন উচ্চারণ, যদি খালি জের জবর পেশ ছাড়া যদি থাকে তার উচ্চারণ কিরকম হবে, তার উচ্চারণ আমাদের কোন অঙ্গের থেকে শুরু হবে, এই জিনিসটা তো আগে আসলে ওইভাবে আমরা জানতাম। জি জি। যদিও তো আমাদের এখন বয়স হয়েছে, বাচ্চারা যেভাবে উচ্চারণ করতে পারবে বা করতে পারবে, আমাদের ওই ধরনের চর্চা করলে কাছাকাছি হবে, কিন্তু ওই ধরনের ওরা যেভাবে পারবে ওরা তো হইলো মানে মাটির মতো, মাটি যেভাবে গড়ানো যায় ওইভাবে গড়ানো যায়। আমাদের তো বয়স হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মানে কি করার সহি শুদ্ধভাবে শুদ্ধ করে সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। তৌফিক হ্যাঁ, দান করুক, আমিন। এইটাই আপনি দোয়া হ্যাঁ, করবেন। যে আমাদের কোন বিষয়টা আপনার কাছে সব থেকে মনোমুগ্ধকর মনে হয়েছে? না, আমার কাছে ভালো লেগেছে একটাই, যে হুজুরে ধরেন প্রথম ক্লাসে নিল, তারপর ওই জিনিসটারে আবার আপনি যেমন বিভিন্ন সময় আপনি আসলে কোর্ডিয়ালি বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন ভাবে আন্তরিক ভাবে মানে সহানুভূতির যেটা সব ভাবে যেটা আমাকে বুঝাইছেন, এটা আমাকে খুবই মুগ্ধ করছে। যেমন অনেক সময় যে সময় পড়া ধরা ধরছেন, দেখা গেছে আমরা মাত্র 3-4 জন ছিলাম, কিন্তু আপনি প্রতিটি লাইন কোন ভাবে কিভাবে করা হবে, যদিও আজকে আমি আসলে আপনাকে বলতে নেই, আজকে আসলে আমি ওই জন্য কালকে আপনি চর্চা করাইছেন, আপনি অসুস্থ ছিলেন তারপরও আমাদের সাথে ছিলেন। যদি কেউ কোরআন শিখতে চায় তাহলে কোরআনের পাঠশালা তার জন্য কতটুকু উপযোগী? না না, আমি এটা আপনাদের এখানে এই জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে আমি এটা কিন্তু এটা কয়েকদিন আগে দেখছি বিভিন্ন, আমি ওই জন্য আহ এইটা এইটা দেখতাম সাহেব আব্দুল্লাহ সাহেবের বিভিন্ন এগুলো আমি জি জি শুনতাম, কারণ বিভিন্ন আসলে এগুলা অনেক কিছুই জানার আছে। তো এগুলো আমি দেখতে দেখতে দেখি আপনাদের এইটা আরো কয়েকটা আছে যেমন কোরআন শিক্ষা। আমার কাছে এই জিনিসটা দেখে ভালো লাগছে, কিন্তু এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি ওই সময় ধরেন 9:30 অফিসের পরে আমি এটা আগেও আমার করতে মানে শিখার আগ্রহ থাকতো। কিন্তু এটা আসলে আল্লাহরই নসিব কোন সময় কার জি এই জি জায়গাটা জি আসলে আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটা আমরা বললে তো লাভ নেই। এই সময় আমি বিভিন্ন জনের দেখছি আপনার এইটা এই ফেসবুকে এইটার আছে, আরো কয়েকটার দেখলাম যে কোরআন শিক্ষার আছে। তার আমার কাছে এইটা ভালো লাগছে যে আমার কয়েকটা দেখলাম, তারপরে মনে হইলো এইটা আমি আমি জানিও না ওই সময় যে এটা আপনাদের বছর অফিস। পরে আমি যখন বইটা পাইলাম তখন ওখানে টাকা দেখলাম, না এটা আজ বছরে। জি জি যদিও আমি খুলনায় চাকরি করছি, বছরও গেছি এই জন্য মানে জি জি আপনারা জি। এই জিনিসটা যে করতেছেন আমার কাছে ভালো লাগছে। আমি তো অনেকগুলো দেখছি, তারপর আমার কাছে এইটা ভালো লাগছে। আর একটা হইলো আপনি কিউআর কোড দেওয়া আছে, আপনারা যেটা আমাদেরকে পড়াচ্ছেন এটাও জি। দিচ্ছেন। তারপর হইলো নুন সাকিন এবং হইলো তানবিনের আপনি তানবিন। যেটা মানে ক্লাসটা নিয়েছিলেন জি জি। মানে মাস্ক করার, এই জিনিসটাও পরে দিয়েছেন। এটা আমাদের অনেক উপকারে মানে কি হচ্ছে।
জি জি। আপনি তো পুরো ধরে ধরে মানে আন্তরিক ভাবে মনে হয় নিজের লোক হিসেবে আপনি পড়াইছেন, এটা আপনার কাছে আমরা কৃতজ্ঞ আসলে। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের বিষয় যে আমাদের এখানে যদি নতুনরা কোরআন শিখতে চায়, তাদের জি। উদ্দেশ্যে কিছু বলে মানে বলতে পারেন, যারা একদম না, নতুন। আমার কাছে নতুন যারা আছে, যারা আমাদের ছোট, আমাদের ছেলে মেয়ে, যেহেতু আমি 61 বছর বয়স, 60 61 বছর বয়স, জি কাজেই আমি বলবো আমাদের ছেলে মেয়েরাও, এখানে ছেলে মেয়েদেরও কোর্স আছে। আমরা হুজুরের কাছে পড়লে ওই জিনিসটা অনেক সময় হয় কি, আমি একবার পড়ে গেলাম হুজুরের দ্বারা, আমাদের বাসা বা ছেলে মেয়েদের পড়াইলো 1 ঘন্টা পড়াইলো, যে উচ্চারণটা অনেক সময় ধরেন আমরা সবকিছুই মনে থাকা তো সম্ভব না, তারা তো জি আর জি আপনার রেকর্ডিংটা দেওয়া যায় না। এখানে একটা সুবিধা আছে, আপনার রেকর্ডিংটা দিয়ে দেন এবং হইলো ওই পড়াটা আপনারা নেন, তাহলে ওই বাচ্চার জন্য সুবিধা, এবং বয়স্ক যারা আমরা চাকরিজীবী, এদের জন্য আমাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। কারণ অফিসের পরে 8টা 9টার সময় ক্লাস আরম্ভ হবে, এটা একটা ভালো টাইম।